Hello everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel and again I'm back with another video. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসটি হতে চলেছে খুবই মজাদার। You know why? Because আজকের এই ক্লাসটা হবে টোটালি ডিফারেন্ট টাইপের। অ্যাজ এ ইংলিশ লার্নার আমরা ইংরেজিতে অলওয়েজ মানে সর্বদাই ভেরি শব্দটাকে ব্যবহার করে থাকি। যেমন করে ভেরি হ্যাপি, ভেরি ক্লিন, ভেরি ব্যাড, very good, very hungry. So what I think is always saying very is too boring. মানে সব সময় ভেরি বলা একটা বোরিং ব্যাপার, তাই না? সো আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসটাতে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ইংলিশ অল্টারনেটিভ ওয়ার্ডস তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওয়ার্ডসগুলি ব্যবহার করে তোমরা ভেরি বলা অ্যাভয়েড করতে পারবে। এবং এটা করলে কি হবে যে তোমাদের যেটা স্পোকেন ইংলিশ স্কিলস রয়েছে সেটা একটু অ্যাডভান্স লেভেলেও চলে যাবে। সো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার ইউটিউব চ্যানেল যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো আর দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। ওকে, সো প্রথমে কি রয়েছে আমরা দেখে নিই। ভেরি ক্লিন, ভেরি ক্লিন। আচ্ছা, ক্লিন মানে কি বলতো? ক্লিন মানে পরিষ্কার, ভেরি ক্লিন মানে খুবই পরিষ্কার। তো ভেরি ক্লিনের পরিবর্তে আমরা কি ইংলিশ ওয়ার্ড ব্যবহার করব? ভেরি ক্লিনের পরিবর্তে আমরা বলবো স্পটলেস। কি বলবো? স্পটলেস। দেখে নাও, স্পটলেস হয়ে গেল। তাহলে দেখে নাও, ভেরি ক্লিন, স্পটলেস, ভেরি ক্লিন, স্পটলেস। দেখো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে ভেরি বলাটাকে কমাবো, ঠিক আছে? তার জন্য উদাহরণ যেমন দেখি, তুমি হয়তো বলতে চাইছো দ্য রুম ইজ ভেরি ক্লিন, অর্থাৎ ঘরটি হয় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো ভেরি ক্লিন কে রিপ্লেস করে কি বলবে? স্পটলেস, অর্থাৎ দ্য রুম ইজ স্পটলেস। ওকে, দুটোরই মানে সেম। স্পটলেস মানেও একদম চকচকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভেরি ক্লিন মানেও সেম, ঠিক আছে? বাংলা মানে সেম, জাস্ট মেন উদ্দেশ্য হচ্ছে যে কি তুমি কিভাবে ভেরি বলা কমাবে এবং তোমার ইংলিশটাকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে, ঠিক আছে? তারপরে কি আছে? ভেরি ফানি, ভেরি ফানি। ফানি মানে কি বলতো? মজাদার। ভেরি ফানি মানে খুবই মজাদার। তো আমরা কি ওয়ার্ডস তাহলে বলবো ভেরি ফানির পরিবর্তে? ভেরি ফানির পরিবর্তে বলবো হিলারিয়াস। কি বলবো? হিলারিয়াস। ওকে, হিলারিয়াস। তাহলে দেখে নাও, ভেরি ফানি তার পরিবর্তে বলবো হিলারিয়াস। যেমন উদাহরণ, দ্য এন্ড অফ দ্য স্টোরি ইজ হিলারিয়াস, অর্থাৎ গল্পটার শেষটা ছিল একদম মজাদার, মানে খুবই মজাদার। মানে ভেরি ফানি মানেও মজাদার, হিলারিয়াস মানেও মজাদার। পয়েন্ট হচ্ছে যে ভেরি ফানি পরিবর্তে কি ইউজ করবে? হিলারিয়াস, ঠিক আছে? নেক্সট, ভেরি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। ভেরি এক্সাইটেড মানে কি? অত্যন্ত খুশি, খুবই খুশি। তো ভেরি এক্সাইটেড এর পরিবর্তে কি বলবে? যদি আমরা ভেরি এক্সাইটেড থাকি তো কি বলবো? আমরা বলে থাকি এরকম নর্মাল বলে থাকি আই এম ভেরি এক্সাইটেড। তো এর পরিবর্তে কি বলবে? থ্রিলড, আই এম থ্রিলড। ওকে, থ্রিলড। তাহলে কি বলবে? থ্রিলড। বুঝতে পারলে? তারপরে ভেরি এক্সাইটেড এর পরিবর্তে বলবে থ্রিলড। ওকে, নেক্সট, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আচ্ছা, ব্যাড মানে কি বলতো? ব্যাড মানে খারাপ। ভেরি ব্যাড মানে কি? খুবই খারাপ। তো ভেরি ব্যাড এর পরিবর্তে কি ইংলিশ ওয়ার্ড বলা যায়? ভেরি ব্যাড এর পরিবর্তে আমরা বলবো অফুল। কি বলবো? অফুল। দেখো এই ওয়ার্ডগুলো শুনতে কতটা কুল লাগছে, তাই না? স্পটলেস, হিলারিয়াস, অফুল, রাইট? তো এইভাবে তোমরা একটু অ্যাডভান্স লেভেলে তোমার মানে ইংলিশটা হয়ে যাবে, ঠিক আছে? এগুলোকে বারবার করে প্র্যাকটিস করবে এবং যত পারবে ভেরি বলাকে অ্যাভয়েড করবে, ঠিক আছে? তো ভেরি ব্যাড আমরা কি দেবো এখানে? অফুল, অফুল। ওকে, নেক্সট আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ভেরি ফ্রেন্ডলি। আচ্ছা, ফ্রেন্ডলি মানে কি বলতো? বন্ধুত্বপূর্ণ। ভেরি ফ্রেন্ডলি মানে খুবই বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে? তো ভেরি ফ্রেন্ডলির পরিবর্তে কি বলবো আমরা? অ্যামিয়েবল, অ্যামিয়েবল। যেমন আমরা বলতে পারি স্যাম ইজ অ্যামিয়েবল, অর্থাৎ স্যাম হয় খুবই বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে? তো অ্যামিয়েবল মানে কি? বন্ধুত্বপূর্ণ মানে খুবই বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে? তো
ভেরি ফ্রেন্ডলির পরিবর্তে কি বলবে? অ্যামিয়েবল, রাইট? অ্যামিয়েবল। ওকে, তাহলে আমরা কি বলবো? যেমন স্যাম ইজ আ অ্যামিয়েবল বয়, অর্থাৎ শ্যাম হয় একজন খুব বন্ধুত্বপূর্ণ ছেলে। ওকে, তারপরে কি আছে দেখে নাও। ভেরি হাংরি, ভেরি হাংরি, ভেরি হাংরি। হাংরি মানে কি বলতো? খিদে পাওয়া, মানে ক্ষুধার্ত যেটা, ঠিক আছে? ক্ষুধার্ত। তা ভেরি হাংরি মানে কি? খুবই ক্ষুধার্ত। তো এটাকে ইংলিশে কি বলবে? মানে ভেরি হাংরি পরিবর্তে কি বলবে? স্টারভিং। যখন তোমার খিদে লাগবে তুমি কি বলবে? আই এম ভেরি হাংরি। আর ভেরি হাংরি বলবে না, এরপর থেকে কি বলবে? আই এম স্টারভিং। ওকে, স্টারভিং। স্টারভিং হয়ে গেল। তাহলে ভেরি হাংরি এর পরিবর্তে কি বলবে? আই এম স্টারভিং। নো মোর ভেরি হাংরি। ওকে, স্টপ সেইং ভেরি, রাইট? তাহলে স্টারভিং বলে দেবো, রাইট? এটা ওয়ার্ডস গুলো শুনতে কতটা মানে অলাপ লাগছে, আই মিন শুনতে কতটা ভালো লাগছে। ওকে, তারপরে কি আছে? ভেরি কিউট। প্রথমে আমাকে জানতে হবে যে কিউট মানে কি। দেখো, কিউট মানে হচ্ছে আকর্ষণীয়, যেটা দেখতে খুব ভালো, মানে আকর্ষণীয় জিনিসকে আমরা বলে থাকি কিউট। ভেরি কিউট মানে কি? খুবই আকর্ষণীয়। তো ভেরি কিউটের পরিবর্তে কি ওয়ার্ডস ব্যবহার করবে? ভেরি কিউটের পরিবর্তে ব্যবহার করবে অ্যাডোরেবল। এই ওয়ার্ডসটাকে স্পেশালি কি বলতো বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, যে শিশুটি কতটা দেখতে আকর্ষণীয়, ঠিক আছে? দ্য বেবি ইজ সো কিউট, ঠিক আছে? কিংবা ভেরি কিউট। তো ভেরি কিউটের পরিবর্তে কি বলবে? অ্যাডোরেবল, ঠিক আছে? ভেরি কিউট, অ্যাডোরেবল। ঠিক আছে, তাহলে ভেরি কিউটের পরিবর্তে কি বলবে? অ্যাডোরেবল, ঠিক আছে? আমাদের নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ভেরি হ্যাপি। হ্যাপি মানে কি বলতো? হ্যাপি মানে খুশি। ভেরি হ্যাপি মানে কি? খুবই খুশি। তো ভেরি হ্যাপির পরিবর্তে কি বলবে? ভেরি হ্যাপির পরিবর্তে বলবে, দেখো আমরা কিন্তু অলওয়েজ ভেরি হ্যাপি তাকে ইউজ করে থাকি, মানে ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি, হি ইজ ভেরি হ্যাপি। তো এটা কিন্তু আপডেট করতে হবে, তাই না? এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হবে। তার জন্য তোমরা কি বলবে? ভেরি হ্যাপির পরিবর্তে বলবে এক্সট্যাটিক। এক্সট্যাটিক, আই এম এক্সট্যাটিক, ইট মিনস আই এম অত্যন্ত হ্যাপি, খুবই হ্যাপি, ঠিক আছে? এক্সট্যাটিক, ঠিক আছে? এক্সট্যাটিক হয়ে গেল। তাহলে ভেরি হ্যাপির পরিবর্তে কি বলবে? এক্সট্যাটিক। ভেরি হ্যাপি, এক্সট্যাটিক, বাস। তারপরে ওয়ার্ডটা হয়ে গেল ভেরি কালারফুল। অ্যাট ফার্স্ট ইউ শুড নো দ্য মিনিং অফ কালারফুল। কালারফুল কথার অর্থ হচ্ছে রঙিন। কালারফুল কথার অর্থ কি? রঙিন। ভেরি কালারফুল অর্থাৎ খুবই রঙিন। তো এই ভেরি কালারফুলের পরিবর্তে কি আমরা ইউজ করব? ভাইব্রান্ট। ভাইব্রান্ট, ভাইব্রান্ট কথার অর্থ হচ্ছে খুবই রঙিন, ঠিক আছে? ভাইব্রান্ট, ওকে, দিস ইজ ভেরি কুল ওয়ার্ড, রাইট? ভাইব্রান্ট। তাহলে দেখে নাও, ভেরি কুল, সরি, ভেরি কালারফুল কি বলবে? ভাইব্রান্ট, ঠিক আছে? তাহলে কি বলবে? দেখে নাও, ভেরি কালারফুল মানে খুব রঙিন। তো এর পরিবর্তে বলবে, অর্থাৎ ভেরি কালারফুলের পরিবর্তে বলবে ভাইব্রান্ট। ভাইব্রান্ট, ঠিক আছে? মানে ভাইব্রান্ট মানে হচ্ছে খুবই রঙিন, খুবই কালারফুল। দেখো ভাইব্রান্ট ওয়ার্ডটা শুনতে কতটা একটু মানে ভালো লাগছে, তাই না? ওকে, তারপরে এবার আমরা দেখে নিই। তারপরে কি আছে? ভেরি অ্যাংরি। ভেরি অ্যাংরি, আই এম ভেরি অ্যাংরি, অর্থাৎ আমি খুব রাগী। তো ভেরি অ্যাংরি কে রিপ্লেস করে কি বলবো? খুব সুন্দর একটা ওয়ার্ডস আছে, ফিউরিয়াস। কি বলবো? ফিউরিয়াস, আই এম ফিউরিয়াস, ইট মিনস আমি খুবই রাগী। ওকে, তাহলে ভেরি অ্যাংরি পরিবর্তে কি বলবো আমরা? ফিউরিয়াস, রাইট? দেখে নাও, ফিউরিয়াস। তাহলে নেক্সট টাইম তুমি যখন রেগে থাকবে তখন কিন্তু তুমি আর বলবে না যে কি আই এম ভেরি হাংরি, কি বলবে? আই এম ফিউরিয়াস। ওকে, ওকে, তাই ভেরি অ্যাংরি মানে হচ্ছে খুব রাগী, ফিউরিয়াস মানেও খুব রাগী। ওকে, আমি আগে কিন্তু বলেছি মিনিং গুলো সেম। সো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, মেন পারপাস হচ্ছে যে হাউ টু অ্যাভয়েড সেইং ভেরি। ভেরি বলা কিভাবে অ্যাভয়েড করবো, তাই না? সো দ্যাট আমাদের ইংলিশ গুলো শুনতে যেতে একটু কুল লাগে, একটু অ্যাডভান্স লেভেলে যায়, রাইট? সো
নেক্সট দেখি ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, সি ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ সে খুব সুন্দর। তো ভেরি বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর, ভেরি বিউটিফুল মানে কি খুবই সুন্দর। তো ভেরি বিউটিফুল এর পরিবর্তে কি বলবো গর্জাস, কি বলবো গর্জাস, গর্জাস মানে ভেরি বিউটিফুল, ঠিক আছে। গর্জাস কি বলবো ভেরি বিউটিফুল, তার পরিবর্তে কি বলবো গর্জাস। ওকে, তাহলে সি ইজ গর্জাস মানে এটা মানে হয়ে গেল সে খুবই সুন্দর। কিন্তু তোমরা আগে কি বলতে এখানে সি ইজ ভেরি বিউটিফুল, সো নো মোর ভেরি বিউটিফুল, দিস টাইম গর্জাস। ওকে, নেক্সট ভেরি বিগ, বিগ মানে কি বড়, ভেরি বিগ মানে কি খুবই বড়। তো ভেরি বিগ এর পরিবর্তে কি দেওয়া যায়, ভেরি বিগ এর পরিবর্তে দেবো আমরা ম্যাসিভ, কি বলবো ম্যাসিভ। ওকে, দ্য স্টেডিয়াম ইজ ম্যাসিভ, অর্থাৎ স্টেডিয়ামটা হয় বিশাল বড়। ওকে, তাহলে ভেরি বিগ এর পরিবর্তে কি বলবো ম্যাসিভ, রাইট। ম্যাসিভ হয়ে গেল। তারপরে এবার আমরা দেখি, তারপরে আছে ভেরি বোরিং। বোরিং মানে কি বলো, বোরিং মানে আমাদেরকে একটা জানতে হবে, বোরিং কথার অর্থ হচ্ছে বিরক্তিকর। ভেরি বোরিং মানে খুবই বিরক্তিকর। ওকে, তো ভেরি বোরিং এর পরিবর্তে আমরা কি ওয়ার্ডসটা বলবো, ঠিক আছে। ধরে না যে তুমি একটা সিনেমা দেখতে গেছো, সিনেমাটা খুবই বোরিং লাগছে, কি বলবে দ্য মুভি ইজ ভেরি বোরিং। তো ভেরি বোরিং কে রিপ্লেস করে কি বলবে দ্য মুভি ইজ ডাল, DULL, ডাল, ডাল মানে হচ্ছে খুবই বিরক্ত। ওকে, ডাল হয়ে গেল। তারপর নেক্সট কি আছে দেখেন, নেক্সট হয়ে গেল ভেরি রিচ। রিচ মানে কি ধনী, ভেরি রিচ খুবই ধনী। তো ভেরি রিচ এর পরিবর্তে কি বলবো একটা কমন ওয়ার্ড আছে, কি বলতো ওয়েলথি, কি বললাম ওয়েলথি। ওকে, তাহলে ভেরি রিচ এর পরিবর্তে কি বলবে ওয়েলথি, রাইট। তারপরে কি ছিল ভেরি কোল্ড, কোল্ড মানে কি বলতো ঠান্ডা, ভেরি কোল্ড মানে খুবই ঠান্ডা। যেমন একটা সেন্টেন্স বলছি আমি, ডোন্ট গো আউটসাইড বিকজ ইটস ভেরি কোল্ড, বলছে বাইরে যেও না কারণ খুবই ঠান্ডা, বাইরে খুবই ঠান্ডা। এটাকে ইংলিশে কি বলবে ইটস ফ্রিজিং আউটসাইড, ইটস ফ্রিজিং আউটসাইড, অথবা বাইরে খুব ঠান্ডা। তো ভেরি কোল্ড এর পরিবর্তে বলবে ফ্রিজিং। ওকে, ফ্রিজিং। ফ্রিজিং, ওকে, ফ্রিজিং ওয়ার্ডটা দারুণ। ভেরি কুল তার পরিবর্তে কি বলবে ফ্রিজিং। ওকে, দুটোরই মিনিং কিন্তু সেম, আমি কিন্তু এগেন আর এগেন বলছি, বাংলা অর্থ সেরকম ভাবে ডিফারেন্স না। ভেরি কুল মানে কি খুবই ঠান্ডা, ফ্রিজিং মানে খুবই ঠান্ডা, দ্যাটস ইট। ওকে, ভেরি টায়ার্ড, টায়ার্ড আমরা অলওয়েজ বলে থাকি আমি খুব ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড, ইউ আর ভেরি টায়ার্ড, হি ইজ ভেরি টায়ার্ড। বাট ভেরি টায়ার্ড কে রিপ্লেস করো এবার, ভেরি টায়ার্ড এর পরিবর্তে কি বলবে এক্সজস্টেড। দিস ইজ আ মাইন্ড ব্লোয়িং ওয়ার্ড, ইউ নো, এক্সজস্টেড বলবে, ভেরি টায়ার্ড এর পরিবর্তে কি বলবে এক্সজস্টেড। সো নেক্সট টাইম যখন বলবে যে আই এম ভেরি টায়ার্ড, তো আই এম ভেরি টায়ার্ড বলবে না, কি বলবে আই এম এক্সজস্টেড। এটার অর্থ হচ্ছে যে আমি অত্যন্ত ক্লান্ত। ওকে, তাহলে দেখো ভেরি টায়ার্ড এর পরিবর্তে আমরা কি বলবো এক্সজস্টেড, রাইট। Exhausted. Okay, very tired, exhausted. I am exhausted. Next time, no more. I am very tired. You have to say, I am exhausted, right? The meaning is same. আচ্ছা, তারপরে কি আছে ভেরি পুয়ার, ভেরি পুয়ার। পুয়ার মানে গরিব, আর ভেরি পুয়ার মানে খুবই গরিব। তো ভেরি পুয়ার কে ইংলিশে কি বলবে ডেস্টিটিউট, কি বলবে ডেস্টিটিউট। ডেস্টিটিউট মানে হচ্ছে খুবই গরিব, ঠিক আছে। দেখো ডেস্টিটিউট কি বললাম ডেস্টিটিউট, ঠিক আছে। সো ভেরি পুয়ার এর পরিবর্তে কি বলবে ডেস্টিটিউট, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট ভেরি গুড, ভেরি গুড। আমরা ভেরি গুড কতবার না ইউজ করি, তাই না। ভেরি গুড, ইটস ভেরি গুড, হি ইজ এ ভেরি গুড বয়, সি ইজ এ ভেরি গুড গার্ল, আই এম ভেরি গুড বয়। তো ভেরি গুডটা আমরা অনেকবার ইউজ করে থাকি। তো ভেরি গুড এর পরিবর্তে কি আমরা বলবো এর কি অল্টারনেটিভস,
ওয়ার্ড রয়েছে, এটাকে আমরা বলতে পারি সুপার। কি বলবো? সুপার। ওকে, তাহলে ভেরি গুডের পরিবর্তে আমরা কি বলবো? সুপার। এছাড়াও আমরা বলতে পারি এক্সেলেন্ট। এক্সেলেন্ট, ঠিক আছে? মানে দুটোই বলতে পারি। তাহলে ভেরি গুডের পরিবর্তে কি বলবো? সুপার অথবা এক্সেলেন্ট। ওকে, সো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে, এবং এই ভিডিওটার যেগুলো আমি এক্সপ্লেন করলাম এগুলো যদি তোমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করো তোমার বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, তাহলে অবশ্যই তোমাদের ইংলিশটা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই ওয়ার্ডসগুলির মধ্যে কোনটা সব থেকে তোমাকে ভালো লাগলো। ঠিক আছে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।